ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, আল্লাহর কাজ হিকমতের বাইরে নয়, অবশ্যই তার কারণ আছে। এর অনেক কারণের মধ্য হইতে কয়েকটা কারণ আজকে আপনাদের সামনে বলে দ্বিতীয় আয়াতে চলে যেতে চাই। প্রথম কারণ হচ্ছে আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমনি মহান। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে নাকি নাই? কোনদিন দেখেছেন? না দেখে বিশ্বাস করার নাম ঈমান। হাসরের ময়দানে গুনাহগার আল্লাহর দরবারে বলে উঠবেন যে আল্লাহ দেখলাম, সব কিছু দেখে বিশ্বাস করলাম, আরেকবার সুযোগ দিয়ে দিন, দুনিয়াতে ফিরে আখিরাতের যত ভালো ভালো কাজ হইতে পারে সব কাজ করে আসব। সেদিন আল্লাহকে দেখে, আখিরাতকে দেখে বিশ্বাস করেছিল বলে আল্লাহ কি তাদের ঈমান কবুল করে দুনিয়াতে পাঠিয়ে দিবেন? দেখে বিশ্বাস করার নাম ঈমান না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক তদ্রূপ আল্লাহর কালাম বুঝে বিশ্বাস করা, এটা তো অবশ্যই ভালো কথা, কিন্তু না বুঝেও বিশ্বাস করতে পারলে ঈমানদার হওয়া। এই কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন আয়াত দিলেন যার অর্থ কেউ জানেন না। আলিফ লাম মিম, না বুঝেই বিশ্বাস করতে হবে, না বুঝে বিশ্বাস করতে পারলে ঈমানদার হওয়া যায়। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমনি মহান। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জবাব বলা হচ্ছে যে এই কথা বুঝাইবার জন্য যে বন্দা আর মাওলার বিস্তর ফারাক রয়েছে। বন্দার সাথে মাওলার কোনোদিন তুলনা করা যায় না, সম্ভব এটা? আর দুনিয়ার দস্তুর হচ্ছে যে যেই পর্যায়ের ওই পর্যায়ের হইলেই কেবল কথা বুঝে। একটা দৃষ্টান্তের মাধ্যমে কথাটা বোঝা যায়। ডাক্তার ডাক্তারের কথা বুঝে, এক ডাক্তার আরেক ডাক্তারের সাথে যখন কথোপকথনে লিপ্ত হয়ে থাকে তখন পাশে বসে থাকা অনেক শিক্ষিত মানুষও বুঝেন, ঠিক কিনা বলেন? ডাক্তার ডাক্তার বরাবর। ইঞ্জিনিয়ার যখন আরেক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন তখন একজন আরেকজন সমপর্যায়ের হওয়ার কারণে আরেকজনের কথা বুঝেন। ডাক্তার হইল ইঞ্জিনিয়ারের অনেক কথাই তারা বুঝেন না, ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বরাবর। আলেম আলেমের কথা বুঝেন বরাবর। উলামায়ে কেরামের কথা সাধারণ মানুষের পক্ষে বোঝা যেমন সম্ভব হয় না, তদ্রূপ ব্যবসায়ী ব্যবসায়ীর বরাবর হয়ে যায়। এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর সাথে কথাবার্তা বললে তখন তারা বুঝতেছি, আমরা বুঝি না। আমি জানি না এই এলাকা তো আসলে ব্যবসায়ীদের এলাকা, আপনাদের বিশেষ কোনো শব্দ বা কথা আছে কিনা, কিন্তু আমাদের এলাকার মৎস্য ব্যবসায়ী যারা আছে তারা বলে সিংড়া শো। এই কথাটা প্রায়শই আমি বলে থাকি। সিংড়া শো, সিংড়া হাজার, কেউ বুঝে না। অথচ আরেক মৎস্য ব্যবসায়ী খুব সহজেই বুঝতেছে সিংড়া শো মানে 300। কত? সিংড়া শো 300, সিংড়া হাজার 3000, সিংড়া লাখ 3 লাখ। খাবারের যে একটা, আপনারা কি বলেন, সিংড়া বা সিঙ্গারা বলেন তো, এটার মধ্যে 3 কোণ বিশিষ্ট থাকে না? এরা একটা নিজেরা একটা কথা বানায় নিয়েছে। তাহলে বুঝা গেল ব্যবসায়ী সমান ব্যবসায়ী একজন আরেকজনের কথা বুঝে, ইঞ্জিনিয়ার সমান ইঞ্জিনিয়ার একজন আরেকজনের কথা বুঝে, ডাক্তার বনাম ডাক্তার একজন আরেকজনের কথা বুঝে, আলেম সমান আলেম একজন আরেকজনের কথা বুঝে, আল্লাহ আর বন্দা সমান। আরো জোরে বলতে হবে, আল্লাহ আর বন্দার সাথে সমান হওয়ার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ হইলেন খালেক, বন্দা মখলুক। আল্লাহ মাহবুদ, বন্দা আবেদ। আল্লাহ এবং বন্দার
ব্যবধান হচ্ছে অসীম জ্ঞানের মালিক কে? সসীম জ্ঞানের মালিক কে? বান্দা। আল্লাহ এই কথা বুঝাতে চান, সসীম জ্ঞানের অধিকারী হয়ে অসীম জ্ঞানের মালিক আল্লাহর কথা তোমাদের পক্ষে বোঝা সম্ভব। আর যদি অসীম জ্ঞানের মালিক আল্লাহর কথা তোমরা সসীম জ্ঞানের মালিক হইয়া বুঝতেই পারো, তাহলে বরাবর হয়ে যাবে। লাইটের একটা নির্দিষ্ট একটা মাপ আছে, সেই মাপের বাইরে বিদ্যুৎ দিলে হবে না, ব্রাস্ট হয়ে যাবে। আল্লাহর কথা এইভাবে আমার আপনার সকলের পক্ষে বোঝা সম্ভব না, কারো পক্ষেই বোঝা সম্ভব না, কারণ বান্দা আর মাওলা এক সমান। তাহলে আবার প্রশ্ন আসে, 30 পারা কোরআন বুঝতে পারলাম, মাঝে মধ্যে আলিফ লাম মিম বুঝলাম না, এটা কেন? প্রশ্ন আসে কি? কারণ 30 পারা কোরআন কার কালাম? আল্লাহর কালাম। যদি বুঝতে নাই বা পারি, তাহলে 30 পারা কোরআন বুঝতে পারলাম কেমন করে? আর 30 পারা কোরআন বুঝতে পারলে মাঝে মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম রা এগুলি বুঝবো না কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে বান্দার উপযুক্ত করে নাযিল করছেন বলে বোঝা যায়। ধরে নেন একটা শিশু, তার সামনে একটা প্লাস্টিকের বই আছে, যেখানে একটা সাপের ছবি দেওয়া আছে, অজগর সাপ, যেখানে একটা আনারসের ছবি দেওয়া আছে। এই শিশুকে বলে দেওয়া হচ্ছে, শিখায় দেওয়া হয়েছে, বলো তো এটা কি? বলে যে সাপ। বলেন যে এই সাপটার নাম অজগর সাপ। এটা কি? বলতে পারে না। বলে এটা আনারস, দেখো না গতকালকে কিনে নিয়ে আসছিলাম, এটা আনারস। প্রথমে শিখাইলো অজগর সাপ, দ্বিতীয়ত শিখাইলো আনারস, পরবর্তীতে শিখাইলো শরতে অজগর, সরায়াতে আনারস। এবার বাচ্চাকে বলতেছে বলো তো সর কোনটা? সে রশ্মির মধ্যে আঙ্গুল দিয়ে বলে এইটা। বলতেছে না না হয় না, চিন্তা করে বলো। এখন আবার সে চিন্তা ভাবনা করতেছে, তার মাথায় কুলাইতেছে না, ধরতে পারতেছে না। তো বলতেছেন বলো তো অজগর সাপ কোনটা? এটা অজগর সাপ। এবার বলো সর কোনটা? বলেন যে সরতে অজগর, এটা সর। সরায়াতে আনারস, এটা সরায়া। এই যে একটা পদ্ধতি, ছবিতে ছবিতে সর সরায়া পড়া, এটা আমাদের জন্য না শিশুর জন্য? একটা শিশুর জন্য। আর আমার আপনার জন্য এইভাবে সর সরায়া আর ওয়াজ মাহফিল, এই কথাটা যদি বানান করতে হয়, তাহলে আর ওয়াজ মাহফিল শব্দ করে বলাই সম্ভব হবে না। ঠিক তদ্রূপ শিশুর জন্য যেমন ধারাপাত, শিশুর জন্য যেমন আদর্শলিপি, তার উপযুক্ত করে অক্ষর জ্ঞান দেওয়া হয়েছে, আমার আপনার জন্য 30 পারা কোরআনকে উপযুক্ত করে নাযিল করা হয়েছে। পক্ষান্তরে মাঝে মধ্যে কিছু আয়াত দিয়া বুঝাইয়া দিতেছেন, সসীম জ্ঞানের অধিকারী বান্দার পক্ষে অসীম জ্ঞানের মালিক আল্লাহর কথা বোঝা সম্ভব। তৃতীয়ত আরেকটা কথা বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আয়াতের মাধ্যমে আমার আপনার আকীদা সংশোধনের ব্যবস্থা করেছেন। আকীদার বিষয়ে দুইটা বিষয় বলা যায়। একটা বিষয় হচ্ছে আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব কে বলেন তো? বরং বলতে হবে একমাত্র আল্লাহ। আলিমুল গায়ব কাকে বলা হয় একটু বোঝা দরকার। আলিমুল গায়ব এমন সত্তা যিনি আদি এবং অন্ত, শুরু এবং শেষ, আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সবকিছু জানেন। আলিমুল গায়ব যিনি কোনো মাধ্যম ছাড়াই জানেন। আলিমুল গায়ব যিনি চিহ্ন ছাড়াই জানেন। সদা সর্বদা সব সময় নিজ থেকেই যিনি জানেন। পক্ষান্তরে 2-4টা জিনিস জানেন না, তিনি আলিমুল গায়ব না। কয়েকটা জানেন না, তিনি আলিমুল গায়ব হবেন না। একটা জানেন না, তিনিও আলিমুল গায়ব। জানায় দেওয়ার কারণে বলে দিচ্ছেন তিনি আলিমুল গায়ব না। যেমন উলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরকে জানায় দিয়ে গেছেন। আমরা উলামায়ে কেরাম ভবিষ্যতের অনেক কথা বলে ফেলতেছি,
উলামায়ে কেরামকে আলিমুল গায়েব বলা যাবে? জানায় দেওয়া হয়েছে। ডাক্তার আলিমুল গায়েব না, পেটের সন্তানকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে মেশিন ব্যবহার করে জানতে পেরেছেন, অতএব মেশিনের কারণে ব্যবহার করে জেনেছেন বলে তিনি আলিমুল গায়েব না। আবহাওয়াবিদ তারা আলিমুল গায়েব না, আগাম বলে দিচ্ছেন আবহাওয়ার মেশিনপত্র ব্যবহার করে আগামী 10 দিন পর্যন্ত সত্য প্রবাহ হবে, তিনি আলিমুল গায়েব না, কারণ মেশিন ব্যবহার করেছেন। এমনকি দেখা যায় গ্রামের অনেক কৃষক আকাশের দিকে তাকায় বলতে থাকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বলে, একটু পরে ঠিক ঠিক বৃষ্টি চলে আসছে, তিনি আলিমুল গায়েব না, আকাশের দিকে তাকায় বলছেন, সিমটম চিহ্ন আলামত দেখে বলেছেন, তিনি আলিমুল গায়েব না। পক্ষান্তরে আলিমুল গায়েব যিনি সব জানেন, সর্বাবস্থায় জানেন, নিজে নিজেই জানেন। এমনকি ঘুটঘুটে অন্ধকার আমাবস্যার রাত্রিতে কালো পাহাড়ের উপরে কালো পাথরের নিচে ছোট্ট একটা কালো পিপিলিকার বাচ্চা, এটাও কোথায় কেমন করে পা ফেলতেছেন এটাও যিনি জানেন, তিনি আলিমুল গায়েব। আর আল্লাহ সেই কথাটাই যেন আমাকে আপনাকে বুঝাই দিলেন। আল্লাহ বলেন আলিফ লাম, আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ বলেন ইয়াসিন দিয়ে দিলাম, ইয়াসিনের মাধ্যমেও তোমাদের সামনে একটা বিরাট মেসেজ রয়ে গেছে। ইয়াসিনের অর্থ কেউ জানেন না, কেউ বুঝেন না। আলিফ লাম মিমের অর্থ কেউ জানেন না, কেউ বুঝেন না। নবী বলেন তথাপি প্রতি অক্ষরে অক্ষরে কমপক্ষে 10-10টা করে নেকি দিলাম। অতএব ইয়াসিন বলার মাধ্যমে হিকমত হলো এমন, আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম মহান, আল্লাহকে না দেখে বিশ্বাস করে ইমানদার যেমন হওয়া যায়, আল্লাহর কালাম না বুঝে বিশ্বাস করতে পারলে ইমানদার হওয়া যায়। সসীম জ্ঞানের অধিকারী মখলুকের পক্ষে অসীম জ্ঞানের মালিক আল্লাহর কথা বোঝা সম্ভব না। আল্লাহ বলেন ইয়াসিন দিয়ে দিলাম, আল্লাহ বলেন ইয়াসিন দিয়ে দিলাম। আলিমুল গায়েব একমাত্র মাওলা, আল্লাহকে ছাড়া কাউকে কশিন কালো আলিমুল গায়েব বলা যায় না। ইয়াসিন দিয়ে দিলাম, অর্থ না বুঝে পড়লে, বুঝলে অর্থ না বুঝে পড়লে অথবা শুনলে প্রতি অক্ষরে কমপক্ষে 10-10টা নেকি পাওয়া যায়। দ্বিতীয়বারে আমার আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম। মহান আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। এটা একটা অর্থ। আজকে শুধু এই অর্থটা, এই বিষয়টা নিয়ে অল্প দরকার। বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। কারণ বিজ্ঞানীরা কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে করতে দেখতেছেন যে এর মধ্যে বিজ্ঞানের অনেক সূত্র, অনেক বিষয়াবলী ঢেলে দেওয়া হয়েছে। কেউ কেউ তো বলেই ফেলেছেন যে কোরআন আসলে একটা বিজ্ঞান গ্রন্থ। পক্ষান্তরে আমরা সেটা বলছি না। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, তবে বিজ্ঞানের গ্রন্থ বলার কোনো সুযোগ নাই। বরং কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, আখিরাতের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য। আর এই কারণে বিজ্ঞান নিয়ে উলামায়ে কেরাম চিন্তাই করতে চান। আধুনিক উলামায়ে কেরাম বর্তমান সময়ের মধ্যে অনেক উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করেছেন, আর বারবার এখানের মধ্যে অবাক হয়ে দেখেছেন বিজ্ঞানের অনেক বিষয় রয়েছে। হাদিসের মধ্যেও ইঙ্গিত পাওয়া যায়। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী তার কালাম, পাক কালাম সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলেছেন কিতাবুল্লাহ ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, আল্লাহর কালাম যার মধ্যে পূর্বেকার বিরাট বিরাট কথাগুলি, ঘটনাবলী সেখানের মধ্যে উল্লেখ রয়েছে। যেখানের মধ্যে আসহাবে কাহাফের মতো বিস্ময়কর ঘটনা আছে, আসহাবে রকিমের মতো আশ্চর্যজনক ঘটনা এই কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে।
যা কিনা তাওরাত, জবুর, ইনজিল, আসমানি অন্য কোনো কিতাবের মধ্যে নাই, যা কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে নাই, যা কোনো জ্যোতির্বিদ কোনোদিন বলতে পারে নাই। কিন্তু কোরআন খুব সহজেই বলে দিয়েছে আসহাবে কাহাফের ঘটনা, আসহাবে রকিমের ঘটনা বলে দিয়েছে। বিজ্ঞানের দিকে যদি তালাশ করি তাহলে দেখবো সেই কোরআনে পাকের মধ্যে পদার্থ বিজ্ঞান রয়েছে, কোরআনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, কোরআনের মধ্যে হিসাব বিজ্ঞান রয়েছে, কোরআনের মধ্যে সমাজ বিজ্ঞান রয়েছে, কোরআনের মধ্যে নাই কি সবই তো রয়েছে। লা ইয়ানকাদি আজাইবুহু। কোনদিন এই কোরআন নিয়ে গবেষণা করে নতুন নতুন তথ্য উপাত্ত যখন বের হয়ে আসবে, এগুলিকে কোনদিন এমন হবে না যে এগুলি শেষ হয়ে যাবে। নতুন নতুন গবেষণায় নতুন নতুন তথ্য উপাত্ত বেরিয়ে যাবে। বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় চিকিৎসা বিজ্ঞান এই কোরআনের মধ্যে পাওয়া যায়, চিকিৎসা বিজ্ঞান কোরআনের মধ্যে পাওয়া যায়। কারণ কোরআনে পাকের মাধ্যমে আমরা জেনেছি, কোরআনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। চিকিৎসা বিজ্ঞানের একটা উপমা পেশ করতে চাই। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, কোন একটা তরলজাত দ্রব্যের মধ্যে, খাবারের মধ্যে মাছি যদি বসে যায়, তাহলে সে একটা মাছি বসে গেলে সাথে সাথে তাকে সেই তরল পদার্থের মধ্যে ডুবিয়ে দাও। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, মাছির দুইটা ডানার মধ্যে হইতে একটা ডানার মধ্যে রয়েছে পয়জন, আরেকটা ডানার মধ্যে রয়েছে প্রতিষেধক। যখন একটা ডানা ঢুকায় দিল, খাবারটা যখন নষ্ট হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল, আপনি যখন সেটাকে ডুবিয়ে দিবেন, সাথে সাথে এই দ্বিতীয় ডানা ডুবে যাওয়ার কারণে এটা রিফ্রেশ হয়ে গেল। আরো জোরে বলেন। একটা ডানার মধ্যে পয়জন আছে, এটা বের করতে বর্তমান সময়ের বিজ্ঞানীদের ১৫০০ বছর যদি লাগে, আরেকটা ডানার মধ্যে যে প্রতিষেধক রয়েছে এটা বের করতে আরো ১৫০০ বছর লাগবে। অথচ কোরআন আগেই সবকিছু বলে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান কোরআনে আছে নাকি নাই? খুব সংক্ষিপ্ত সময় হিসেবে পদার্থ বিজ্ঞানের একটা কথা আপনাদের সামনে বলতে পারি। পদার্থ বিজ্ঞানের অন্যতম একটা বিষয়, বর্তমান সময়ের মধ্যে খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে পৃথিবী সৃষ্টির রহস্যটা উদ্ঘাটন করা। এই পৃথিবীটা কোথায়, কখন, কিভাবে সৃষ্টি হয়েছে, এটা নিয়ে কোরআনের মধ্যে যেমন সমাধান, হাদিসের মধ্যে যেমন রয়েছে, ঠিক তেমনি ভাবে দ্বীনি চিন্তাবিদ যারা রয়েছেন, ইসলামী চিন্তাবিদ যারা রয়েছেন, তারা যেভাবে ভাবেন বিজ্ঞানীরাও ভাবতেছেন পৃথিবীটা কোত্থেকে ছিল। আমরাও ভাবি নাকি ভাবি না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। বলছে যে আসমান জমিন পরিবর্তন হইতেছে কেমনে, চিন্তা করো। আসমানের সৃষ্টির ব্যাপারে চিন্তা করো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, উটের দিকে তাকাও, প্রাণীজীবের দিকে তাকাও, সাধারণ জমিনের দিকে তাকাও, তুমি আমার মালিককে চিনতে পারবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই বিষয়ে কথা বলার সুযোগ নাই, সময় নাই। এতটুকু বলতে চাই যে পদার্থ বিজ্ঞানীরা বর্তমান সময়ের মধ্যে চিন্তা করতেছেন সেই আসমান এবং জমিন কেমন ছিল সেটা নিয়ে ভাবলেন আর বললেন এই আসমান এবং জমিন একটা ছিল। আসমান জমিন ভিন্ন ভিন্ন ছিল বলে নাকি একটা ছিল বলে? একটা ছিল। আবার বর্তমান পদার্থ বিজ্ঞানী যারা আছেন তারা আবার বলেন এই আসমান এবং জমিনকে পৃথক করা হয়েছে। কিভাবে এটাও একটু বোঝা দরকার। 1 সেন্টিমিটার, আমার আঙ্গুলের মাথাটা দেখেন, 1 সেন্টিমিটার যা আমাদের আঙ্গুলের মাথার সমপরিমাণ, বলেন যে এটাকে কোটি কোটি ভাগে এক ভাগ করুন। আমি কোটি কোটি ভাগ এই জন্য বললাম বুঝার সুবিধার্থে। বিজ্ঞানীরা অবশ্যই এখানে একটা সংখ্যাও বলে দিয়েছে। বর্তমান বিজ্ঞানীরা বলে দিয়েছেন এই কোটি কোটি ভাগের এক ভাগটা এই জন্য বললাম যে বলেন যে 1 লিখে তার পিঠে যদি 33টা শূন্য বসাবে তাহলে 34 অঙ্কের বিরাট একটা সংখ্যা হয়ে যাবে। 1 লেখে 2টা শূন্য দিলে কত হয় বলেন না একটু? ওয়াজ খালি আমার লাগে যে আপনারা আরাম করবেন, আজকে আপনারা ওয়াজ করা লাগবে। 1 লেখার পরে 3টা শূন্য দিলে, 4টা শূন্য দিলে, 5টা শূন্য দিলে, এইভাবে বাড়াইতে বাড়াইতে আপনি
33টা শূন্য দিবেন। 34 অঙ্কের বিশাল যে একটা সংখ্যা হবে, 1 সেন্টিমিটারকে এত ভাগের 1 ভাগ করবেন। এই জন্যই বলতেছি এটা বিন্দুও না, বিন্দুর চাইতেও আরো ছোট্ট, জাররার চাইতেও আরো ছোট্ট, যেটাকে খালি চোখে দেখা তো দূরের কথা, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও বোঝা সম্ভব না। বিজ্ঞানীরা বলেন এমন ছোট্ট কণিকা, ছোট্ট একটা বিন্দু, এর মধ্যে বিগ ব্যাং তথা মহাবিস্ফোরণ হয়েছে। বিগ ব্যাং তথা মহাবিস্ফোরণ হয়ে কেমন হইল? প্রাথমিকভাবে 2 ভাগ হয়ে সিমের বিচির মতো প্রাথমিকভাবে 2 ভাগ। সিমের বিচি একটা না দুইটা? একটাই, কিন্তু মাঝখানে ভিতরে তার মধ্যে 2টা পার্ট আছে। এই ছোট্ট কণিকা এটাকে 2 ভাগ করে দেওয়া হয়েছে। মহাবিস্ফোরণ যখন হয়ে যায়, প্রাথমিকভাবে 2 ভাগ হয়ে গেল, একটা বিরাট বিস্ফোরণ। প্রাথমিকভাবে 2 ভাগ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ভাগ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আরো কণিকার জন্ম নিল। সেই কণিকাগুলির মধ্যে অস্বাভাবিক 2টা বিষয় হয়েছে। প্রত্যেকটা ছোট্ট বিন্দু এক একটা বেলুনের মতো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, বড় হইতে শুরু করেছে। আরেকটা হচ্ছে ব্যতিক্রমী হচ্ছে যে প্রত্যেকটা বিন্দু তার মধ্যে যত দূরে চলে যাচ্ছে ততই তার গতিবেগ বাড়তে শুরু করেছে। যেমন ধরুন ওয়েল্ডিং মেশিন, সেই ওয়েল্ডিং মেশিনের মধ্যে যখন আপনি একটা সেইভাবে জোড়া লাগানোর জন্য যখন একটা পাইপের মতো লাগানো হয়, ফুলের মতো এইভাবে উঠতে থাকে কি থাকে না? এগুলি প্রত্যেকটা একটু পরেই পরে যায়, কিন্তু এটা যত দূরে যাচ্ছে ততই এটা একদিক থেকে বড় হইতেছে, আরেক দিক থেকে ফুলে ফুলে বড় হয়েছে। সামনে যত গেছে গতি বাড়ছে। এখানে যদি 1 কিলোমিটার গতি, সামনে 2 কিলোমিটার, তার সামনে 4 কিলোমিটার, তার সামনে 8 কিলোমিটার, তার সামনে 16 কিলোমিটার, তার সামনে 32 কিলোমিটার, তার সামনে 64 কিলোমিটার, এমন করে করে তার গতি বাড়তে বাড়তে সামনের দিকে যাইতেছে। প্রত্যেকটা কণিকা বড় হইতে শুরু করেছে। প্রত্যেকটা বড় হইতে হইতে মোটামুটি 3.5 মিনিটের মাথার মধ্যে প্রত্যেকটা কণিকা এক একটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইয়া, কোনোটা তার চাইতেও বড়, কোনোটা তার চাইতে ছোট্ট হইয়া, গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ হইয়া বিরাট মহাশূন্যের মধ্যে সৌরজগৎ হয়ে গেছে মাত্র 3.5 মিনিটের মাথায়। তাহলে বিজ্ঞানীরা বলছে এই কথা যে আসমান এবং জমিন আলাদা আলাদা ছিল না এক ছিল? জোরে বলেন। বিজ্ঞানীরা বলছে এক ছিল, ছোট্ট কণিকা থেকে আলাদা হয়েছে। আল্লাহ তো এটাই বলতেছেন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন অবিশ্বাসীরা ভেবে কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিন, কানাতা রাতকা, উতপুত ভাবে জড়িত ছিল, এক অভিন্ন ছিল, একটা বস্তু ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকে পৃথক করে দিলাম। আসমানকে আসমানের জায়গায় দিয়ে দিলাম, জমিনকে জমিনের জায়গায় দিয়ে দিলাম। বর্তমান সময়ের বিগ ব্যাং তথ্য বলতেছে আসমান জমিন আলাদা ছিল না, আলাদা করার মাধ্যমে আসমান আসমানের জায়গায় গেল, জমিন জমিনের জায়গায় গেল। আজকে থেকে 1500 বছর আগে বিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থের মালিক মহান আল্লাহ বলেন এই আসমান এবং জমিনকে আমি আল্লাহ আলাদা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এখানের মধ্যেও একটা বিগ ব্যাংয়ের একটা এই পদার্থ বিজ্ঞানের ছোট্ট একটা বিষয় বললাম। এই বিষয়ে আরো বলা যাবে পক্ষান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিজ্ঞানের জন্য পাঠাইছেন না হেদায়েতের জন্য? আরো জোরে বলতে হবে, কোরআনকে কিসের জন্য পাঠাইছেন? এই কারণে বলতেছেন বিজ্ঞান যা খুশি তাই হোক, বিজ্ঞানের ভালোটা মন্দটা কোনোটাই আমাদের চিন্তা করার দরকার নাই। ভালোটা যদি থাকে গ্রহণ করতে আপত্তি নাই, তবে বিজ্ঞান নড়চড়ে বসতে পারে, কোরআন কোনোদিন পরিবর্তন হইতে পারে না। কোরআন তার গতিতে চলছে, চলবে, জান্নাত পর্যন্ত কোরআনওয়ালাকে নিয়ে সংযুক্ত করে দিবে। ঠিক কিনা বলেন?
बदलेगा ज़माना लाखों मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाखों मगर कुरान न बदला जाएगा। বলা হচ্ছে এই কোরআন কোনোদিন পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। বিজ্ঞান কোনোদিন বলে আসমান আছে, কোনোদিন বলে আসমান নাই, কোনোদিন বলে আসমানের মধ্যে কিছু বিষয় এমন, কোনোদিন বলে সূর্যটা ঘুরে, কোনোদিন বলে চন্দ্রটা ঘুরে, কিন্তু পক্ষান্তরে কোরআন যেই পথে চলছে সেই পথেই আমরা রয়েছি। কোরআনের সেই শিকলের সাথে যদি যুক্ত হওয়া যায়, এই কোরআনের মাধ্যমে শিকলে যুক্ত হইয়া সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই রমজান মাস যেখানের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, অতএব কোরআনের মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করা লাগবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ প্রত্যেক এক রমজানের মধ্যে দিনের বেলা খতম, রাতের বেলা খতম, তারাবিহের মধ্যে খতম করে এক রমজানের মধ্যে 61 খতম আদায় করেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ দিনের বেলা রাতের বেলা খতম আদায় করেছেন। 55 মর্তবা কোরআনের খতম আদায় করেছেন। একবার তাফসীরের খতম আদায় করে এক রমজানের মধ্যে সর্বমোট 56 মর্তবা কোরআনের খতম আদায় করেছেন। এমনকি তাদের ঘরের মধ্যে এমন হাফেজা ছিল যারা কিনা এমন কোরআনের হাফেজা, প্রতি রাত্রে নামাজের মধ্যে দেখা গেছে এক একটা ছোট্ট ছোট্ট জামাত যেখানের মধ্যে মহিলারা পর্যন্ত অংশগ্রহণ করেছি, সেখানের মধ্যে তারাবিহের নামাজের মধ্যে 20 রাকাতের মধ্যে 7 সিপারা তেলাওয়াত হয়ে যায়। আর আমাদের জন্য হয়েছে কেমনে গেলে তাড়াতাড়ি পড়বে, খালি তাড়াতাড়ি 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 নয়, যার যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় দিতেই হবে। কোরআনের মাসকে কোরআন নিয়ে বসে থাকতে হবে। কোরআনের মাসের মধ্যে তাহাজ্জুদের মধ্যে নামাজ পড়তে হবে, তারাবিহের মধ্যে নামাজ পড়তে হবে, আওয়াবিনের মধ্যে পড়তে হবে। হযরত মাওলানা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত্রে কম পক্ষে 9 সিপারা তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। আমাদের আব্বাজি প্রতি রাত্রিতে কম পক্ষে 3 থেকে 4 পারা কম পক্ষে প্রতি রাত্রিতে নামাজে তেলাওয়াত শুনতেন। উলামায়ে কেরাম এইভাবে রাতের বেলা রমজানকে এমন ভাবে কাটিয়ে দিতেন। ফদল মুআল্লা ইবনুল ফদল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা তো এক রমজানকে নিয়ে সারা বছর আমরা মাতামাতি করতাম। মুআল্লা ইবনুল ফদল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা 6 মাস দোয়া করতাম, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দাও, রমজানের পরে বাকি 6 মাস দোয়া করতাম রমজানের ইবাদতগুলিকে কবুল করে নাও। এমন ভাবে রমজানকে নিয়ে কাটিয়ে দিতেন। আজকে আফসোস, রমজানের রোজাই আমাদের থেকে ছুটে যায়, নামাজ তারাবি ছুটে যায়। আর তারাবির নামাজের মধ্যে দেখা যায় বিনিময় করতে 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 8 টাকাতে নিয়ে ফেলাইছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের থেকে জানতে চাই, রমজান এটা কি ইবাদত বাড়াইবার মাস না কমাইবার মাস? আরো জোরে বলতে হবে, বাড়াইবার মাস না কমাইবার মাস? আবার সেখানের মধ্যে দেখা যায় বাড়ানোর জন্য যদি দরকার হয়ে থাকে মদিনার আমল করতে হবে। তাবেঈনদের আমলের মধ্যে দেখা গেছে মক্কা শরীফের যারা ছিলেন তারা এইভাবে ইবাদত বন্দেগী করেছেন। প্রত্যেক 4 রাকাত তারাবিহের নামাজের পরে একবার খানায়ে কাবার তাওয়াফ করেছেন, আবার 4 রাকাত নামাজ পড়েছেন, আবার তাওয়াফ করেছেন, আবার 4 রাকাত নামাজ পড়েছেন, একটা তাওয়াফ করেছেন। মদিনার অধিবাসী যারা ছিলেন তারা ভাবতেছেন আমাদের তো কাবা নাই, আমরা কি করব? সেখানের মধ্যে দেখা গেছে 4 রাকাত তারাবিহের পরে আবার 4 রাকাত নফল নামাজ পড়ছেন, আবার 4 রাকাত তারাবি, আরো 4 রাকাত নফল নামাজ পড়েছেন। আকাবের আসনাফদের আমল, বড়দের আমল, আহলুল্লাহ রিজালুল্লাহ যারা রয়েছে তাদের আমল হয়েছে ইবাদত বাড়াইবার জন্য, কমাইবার জন্য রমজান মাস আসে নাই। আল্লাহর ওয়াস্তে বলতে চাই, নামাজ কমায়েন না, নামাজ বাড়ানোর চেষ্টা করেন। ফিতনা করবেন না, ফিতনা করবেন না। আমরা যদি 20 টাকাতের তারাবি পড়ি, আপনারা মাঝখানে 8 টাকাত পরে যদি চলেই যেতে হয়, আপনার তো খতম আদায় হয় না, ঠিক কিনা বলে? কেউ যদি 8 টাকাত নামাজ পড়ে চলে যায় তার খতম আদায় হবে? যদি খতম আদায় না হয় তাহলে মাঝখানে গিয়ে বসেন কেন? আপনি দোতলায় গিয়ে নামাজ পড়েন, কেউ কিচ্ছু বলবে না। মাঝখান থেকে দাঁড়ায় দাঁড়ায়
মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, মসজিদের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আল্লাহ তো বলে দিয়েছেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। স্বাভাবিকভাবে ফিতনা করাকে হত্যা মারামারির চাইতে জঘন্য বলা হয়েছে। এটা যদি মসজিদের মধ্যে হয়ে যায় তাহলে তার অবস্থা বহু গুণে, তার এই নোংরামি বেশি বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? রাজনীতি করবেন বাইরে গিয়া করেন, রাজনীতি করতে চাইলে বাইরে করেন, আল্লাহর ঘর মসজিদকে নিয়ে কোনোদিন রাজনীতি করবেন না। সাবধান, আল্লাহর আদালতে জবাব দিতেই হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন দিলাম, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। আল্লাহ আমাকে আপনাকে কথাগুলি বুঝা মানা আমলের তৌফিক দান করুক সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।